ওইদিন রাতের বেলায় আচার বানিয়েছিলাম, তাই সকালে বয়াম নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছিলাম। এখন এক এক করে আচারগুলোকে বয়ামে তুলতে হবে। জানো, আগের দিন আমি সারাটা দিন চেয়েছি আচারগুলোকে বানিয়ে নেব, কিন্তু এটা সেটা করতে করতে রাতের বেলায় গিয়ে আমি সময় পেয়েছি। আর এই আচারগুলো বানাতে বানাতে আমার রাত প্রায় 2টার মতো বেজে গিয়েছিল। তো আমাদের ভাইয়া তো ঘুমিয়েও পড়েছিল। তো আমি ভাবলাম যে যাক, ভালোই হলো, পুরো রাতে ঠান্ডা হয়ে যাবে, সকালবেলায় আমি বয়ামে তুলে রোদে দিয়ে দেবো। কিন্তু কি হলো বলো তো, সকালে উঠেই দেখলাম যে মেঘলা আবহাওয়া। আমি তো শুরুতেই ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, কেননা এই তীব্র গরমে প্রচন্ড কষ্ট হচ্ছিল। তারপরে আমার হঠাৎ মনে পড়লো, আরে গতকাল তো আমি আচার বানিয়েছি। আর আচার বানানোর দিনে কিন্তু প্রচন্ড রোদ ছিল, মানে একেবারে টনটনা রোদ। তবে আমার মনে মনে ভয় হচ্ছিল যে এই যে আমি আচারটা বানাবো, মনে হয় বৃষ্টি আসবে, কেননা এর আগের বার যখন আচার বানালাম তখনও তো বৃষ্টি হচ্ছিল। আর সেবারের আচারটাই বৃষ্টির চক্করে বানিয়েছিলাম ঝুরি আচার, যেটা একেবারে কাঁচা থাকবে, মানে কোনো কুক করব না। কিন্তু ভয়ে আমি রোদ না দেখে চুলায় বসিয়ে দিয়েছিলাম। আচারের টেস্টটা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। কিন্তু এবারে আমি বুদ্ধি খাটিয়ে নিয়েছি। বললাম তো মনে মনে বৃষ্টির ভয় হচ্ছিল, তাই আচারগুলোকে ডুবো তেলে বানিয়েছি। আর এই আচারগুলো আসলে রোদে না দিলেও ভালো থাকবে। এদিকে আচারগুলো বয়ামে তুলতে তুলতেই ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে একটুখানি চালের গুঁড়ার সাথে একটা ডিম অ্যাড করে ভেজে নিলাম, কেননা ওটসের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল। সাথে একটা কলাও কেটে নিলাম। খাবারটা রেডি করে চাল আর ডালটাকে ভিজিয়ে দিতে আসলাম। সেদিন আমি আম ডাল করেছিলাম দুপুরে, আর একটা কি যে করেছিলাম আমার না এখন মনে আসছে না, কয়েকদিন আগের ভিডিও। মাঝে মাঝে আমার সাথে এমন হয় জানো, যে আমি কিছু কিছু জিনিস ভুলে যাই। আমার সাথে আরো একটা জিনিস হয়, খেয়াল করেছি। তোমাদের এখনই তো বললাম যে আমার ওটসের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে, ব্লেন্ড করতে হবে। কয়েকদিন ধরে আমি ভাবছি যে আচ্ছা এখন না করছি, একটু পরে, এই তো একটু পরেই করে নেব। কিন্তু জানো, এই ওটস আমার এখন অব্দি ব্লেন্ড করা হয়নি, সেভাবেই পড়ে আছে। সকালবেলা এটা সেটা খেয়ে নিচ্ছি। তবে ইনশাল্লাহ আজকে রাতে আমি ভিডিওটা এডিট করে ব্লেন্ড করব। নাস্তা করা শেষ করে এদিকে আসলাম। আমার যে আরেক কড়াই আচার ছিল সেটাকে বয়ামে তুলতে। আমি আসলে 2টা আচার বানিয়েছি, একটা হচ্ছে আম তেল, আর এবারে প্রথম আমি এই আচারটা নিজে বানিয়েই খেলাম, সেটা হচ্ছে এই ঝুরি আচারটা। এই আচারটা যে এত মজা হয়েছে, মানে আমি তোমাদের এক্সপ্লেন করতে পারবো না। যারা খেয়েছো তারা হয়তো বুঝতে পারবে। এই আচারটাতে তুমি একটা র ফ্লেভার পাবে, যেহেতু আমি এটাকে কুক করিনি, সব মশলায় মেখে তারপরে তেল গরম করে দিয়ে দিয়েছি। এখন বয়ামে রেখেছি। এটা জানো, যত দিন যাচ্ছে আরো টেস্ট বাড়ছে। আমরা অলরেডি এটা অনেকটা খেয়ে ফেলেছি। আমি ভাবছি আম থাকতে থাকতে আরেকবার বানাবো। আচারগুলোকে বয়ামে তোলার পরে কড়াইতে কিছুটা তেল রয়ে গিয়েছিল, তো ভাবলাম এই তেলের মধ্যেই আগে আচারটা চিনির সাথে নেড়ে নেই। আসলে এই আচারটা একটু বেশিই টক হয়েছিল। তো এর মধ্যে জানো, কাজ শেষ করে রুমে এসে দেখি যে ঝুম বৃষ্টি নামছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এনজয় করলাম। তো চলো তাহলে আজকে বৃষ্টি দেখতে দেখতেই তোমাদের থেকে বিদায় নেই। আল্লাহ হাফিজ।